নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে হেডলাইন্স। তেলের ট্যাঙ্কার ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল টোটো চালকের, আহত 4। ঐক্যের বার্তা ও কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের সংহতি যাত্রা। পৌর এলাকায় পানীয় জলের সমস্যা, ইঞ্জিনিয়ারের সামনে ক্ষোভ উগড়ে দিলেন কাউন্সিলররা। আসছে বিস্তারিত খবরে। তেলের ট্যাঙ্কার ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল টোটো চালকের, আহত 4। তেলের ট্যাঙ্কার ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল টোটো চালকের, পাশাপাশি আহত টোটোতে থাকা আরো 4 যাত্রী। মৃত ওই টোটো চালকের নাম এসারুল মিয়া, বাড়ি গঙ্গারামপুর থানার অন্তর্গত রাধানগর নাগন এলাকায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যে আনুমানিক 6:30 নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত রাধানগর এলাকার গৌরীপুরের ডিটলহাট বালদা রাজ্য সড়কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় যাত্রী নিয়ে ডিটলহাটের উদ্দেশ্যে যাচ্ছিল টোটোটি। পথে গৌরীপুর এলাকায় রাস্তার উপর নির্মীয়মান সামগ্রী পড়ে থাকার কারণে টোটোটি নিয়ন্ত্রণ হারায় ও দ্রুত গতিতে বেপরোয়াভাবে আসা ওই তেলের ট্যাঙ্কারটির মুখোমুখি এসে টোটোতে ধাক্কা মারলে ঘটনাস্থলে টোটোটি দুমড়ে মুচড়ে যায় এবং 4 জন যাত্রী আহত হওয়ার পাশাপাশি ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালক এসারুল মিয়ার। স্থানীয় বাসিন্দাদের নজরে বিষয়টি আসতে তড়িঘড়ি তারা আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা এসারুল মিয়াকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে আহত 4 জন গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় থাকাকালীন তাদের মধ্যে একজনের অবস্থার অবনতি হতে থাকলে গঙ্গারামপুর হাসপাতাল থেকে মালদা জেলা হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। এরপর বৃহস্পতিবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে মৃত ওই টোটো চালক এসারুল মিয়ার দেহ উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। ইসিসিএন খবর 3 ঐক্যর বার্তা ও কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের সংহতি যাত্রা। ঐক্যর বার্তা দিতে শহরে আরো একবার সর্বধর্মের মানুষদের নিয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সমদলের সংহতি যাত্রা। বৃহস্পতিবার পদযাত্রাটি বাঘাযতীন পার্কের সামনে থেকে শুরু হয়ে হাসমি চক হয়ে মহানন্দা ব্রিজের নিচে গিয়ে শেষ হয়। এদিনে তৃণমূলের এই সংহতি পদযাত্রায় জেলার প্রায় সমস্ত নেতৃত্বকেই পায়ে পা মেলাতে দেখা যায়। 100 দিনের বকেয়া টাকা সহ অন্যান্য খাতে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি যে বঞ্চনা, তার প্রতিবাদে রাজ্য জুড়ে এই পদযাত্রায় সামিল হয় তৃণমূল। এদিন মিছিলে বাংলার মাটি বাংলার জল, পূর্ণ হোক হে ভগবান গানের সুর মেলান জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ, মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকারেরা। সর্বধর্মের মানুষকে মিছিলের অগ্রভাগে দেখা যায় এদিনের এই সংহতি মিছিলে। জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ জানান, কেন্দ্র সরকার প্রতিনিয়ত বাংলার সাথে বঞ্চনা করে চলেছে, প্রাপ্য বকেয়া টাকা তারা দিচ্ছে না, পাশাপাশি ধর্ম নিয়ে যে বিভাজনের রাজনীতি করছে তার প্রতিবাদে এই পদযাত্রা বলে জানান তিনি। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাওয়া, অর্থাৎ আমরা নাজেহাল অবস্থায় রয়েছি। কেন আমরা জানতে চাই, কেন এই নাজেহাল বারবার বাংলাকেই করা হচ্ছে, বাংলার ক্ষেত্রেই কেন এই বঞ্চনা। এবং আজকে আমাদের এই র্যালিতে সর্বধর্ম সমন্বয়ের র্যালি, আমাদের সকলে রয়েছে। আমাদের গুরুদ্বারা থেকে যারা রয়েছেন তারা আছেন এখানে, আমাদের ভারত সেবা আশ্রম রামকৃষ্ণ মিশন থেকে এখানে রয়েছেন, খ্রিস্টান ধর্মাবলম্বীরা রয়েছেন, প্রত্যেক মুসলিম ধর্মাবলম্বীরা রয়েছেন, বৌদ্ধরা রয়েছেন, সকলে আজকে আমাদের সাথে এই পদযাত্রায় সামিল হয়েছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। কারণ একটা কেন্দ্রীয় সরকার যারা সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবাংলার মানুষেরও আশীর্বাদ নিয়ে, সহযোগিতা নিয়ে ওই দিল্লির মসনদে বসেছে, কিন্তু তারপর থেকেই পশ্চিমবাংলাকে তারা বঞ্চিত করে চলেছে প্রতিনিয়ত। এবং তারা শুধু একটাই কাজ ভালোভাবে করছে, সেটা হচ্ছে ধর্মের বিভাজন, ধর্মে একটা ভেদাভেদ তারা তৈরি করছেন। সেই মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে রাস্তায়। ইসিসিএন খবর 3 পৌর এলাকায় পানীয় জলের সমস্যা, ইঞ্জিনিয়ারের সামনে ক্ষোভ উগড়ে দিলেন কাউন্সিলররা।
ময়নাগুড়ি পৌরসভার 17টি ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে। পানীয় জলের কাজ শুরু হলেও সেই সমস্যার সমাধান পায়নি পৌরবাসী। সেই সমস্যা দ্রুত সমাধান করতে বৃহস্পতিবার পৌরসভার অফিসে আসলেন জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের ইঞ্জিনিয়াররা। এদিন অফিসে 17টি ওয়ার্ডের কাউন্সিলরদের উপস্থিতিতে একটি বৈঠক করা হয়। সেখানে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা তাদের ওয়ার্ডের পানীয় জলের সমস্যা তুলে ধরেন। এমনকি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ইঞ্জিনিয়াররা বিষয়টি সমাধান করে কাজ শেষ করবেন বলে জানিয়েছেন। ময়নাগুড়ি পৌরসভায় উন্নীত হলেও এখনো পৌর প্রজেক্ট অনুযায়ী পানীয় জলের কাজ শুরু হয়নি। ফলে গ্রামীণ এলাকায় পানীয় জলের যে কাজ ছিল সেই কাজই এখনো পর্যন্ত চলছে, যা লোকসভা নির্বাচনের আগে শেষ করবেন বলে জানা গিয়েছে। এদিন উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী, ভাইস চেয়ারম্যান মনোজ রায়, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সোমনাথ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পঙ্কজ কুমার রায় সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এই বিষয়ে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সোমনাথ চৌধুরী জানান, পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের কাজ নিয়ে আলোচনা হল। আগামীতে নির্মাণকারী এজেন্সিকে নিয়ে বসে সমস্ত বিষয়টি আলোচনা করা হবে, দ্রুত কাজ শেষ করা হবে। সুতরাং আমরা আমাদের জল 6 মাস বা 1 বছরের মধ্যে আমরা সম্পূর্ণ ময়নাগুড়ি পৌরসভা এলাকার প্রতিটা বাড়িতে পৌঁছে দিতে পারব। এখন পর্যন্ত পিএসসির আন্ডারে যেটা চলছে সেটা গ্রাম পঞ্চায়েত আমলের স্কিম, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সেই স্কিমে এরা নতুন করে কোনো কানেকশান দেবে না। এখন কানেকশান দেবে না বলতে এই নয় যে যেখানে ওয়ান সাইড পাইপ পাতা হয়েছে সেখানে ক্রসিং করে অপর সাইডে তারা নেবে, কিন্তু নতুন কোনো পাইপলাইন এক্সটেনশন করবে না। যে পর্যন্ত পাতা হয়েছে সেই পর্যন্তই হবে। এই কাজটা ওরা একটা মাত্র এজেন্সি দিয়ে করাচ্ছে, যার ফলে কাজটা বিলম্বিত হচ্ছে। সেটাই আমরা বললাম, যেহেতু তারা আলাদা কোনো টেন্ডার করতে পারছে না, পৌরসভা এলাকায় পিএসসি করতে পারে না, সুতরাং আলাদা কোনো টেন্ডারও তারা করতে পারবে না। সেই কারণে ওই একটি এজেন্সিকে দিয়েই তারা এই কাজটা সম্পন্ন করবে। আমরা সেখানে চাপ সৃষ্টি করলাম যে আপনারা তাহলে তাদেরকে ম্যান পাওয়ার বাড়াইতে বলেন, জোর দেন। তাদের ম্যান পাওয়ার যদি বাড়ানো যায় তাহলে পরেই কাজটা তাড়াতাড়ি সম্ভব সমস্ত ওয়ার্ডে। কারণ এখন পর্যন্ত 2-3টি ওয়ার্ডে জলটা মোটামুটি সাফিসিয়েন্ট চলছে, এমনকি ওভারফ্লোও হচ্ছে। সেটা বললো যে ফেব্রুয়ারি মাসের মধ্যে তারা কমপ্লিট করে দেবে। তাদের নতুন করে টেন্ডার করার কোনো ব্যাপার নেই, কাজেই এই এজেন্সিকে দিয়েই তারা কমপ্লিট করবে। সেই ব্যাপারে আমরা প্রতিটা ওয়ার্ডে যেসব আপত্তিকর অবস্থায় আছে, যেখানে যেখানে তারা ড্রেন করেছে, ড্রেন করে সেই মাটি পূরণ করে নেয় ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই তারা পূরণ। ইসিসিএন খবর দিনহাটা। 11 জনজাতিকে কেন্দ্রীয় স্বীকৃতি নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলল ভারতীয় জনজাতি মহাসংঘ। বৃহস্পতিবার ওই সংঘের তরফে শিলিগুড়িতে একটি সাংবাদিক বৈঠক আয়োজিত হয়। বৈঠকের সদস্যরা দাবি করেন, দীর্ঘদিন থেকে কেন্দ্রীয় সরকারের কাছে যে 11টি জনজাতির কেন্দ্রীয় স্বীকৃতির দাবি করে আসা হচ্ছিল তা এখনো পূরণ হয়নি। সম্প্রতি কেন্দ্র সরকারের তরফে সিকিমের 2টি জনজাতি এবং অবৈধভাবে ভারতের প্রবেশকারী জনজাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই 4টি জনজাতি বাদে বাকি 7টি জনজাতির ওপর সার্ভের কাজ শুরু করেছে কেন্দ্র সরকার। মহাসংঘের দাবি, শুধুমাত্র ওই 7টি জনজাতিকে কেন্দ্রীয় স্বীকৃতি দিলে চলবে না। কেন্দ্রীয় স্বীকৃতি দিতে হলে 11টি জনজাতিকে এই স্বীকৃতি দিতে হবে। যদি তা না হয় তবে কোনো জনজাতি केंद्रीय स्वीकृति ग्रहण करবে না। काम ही है झूठ बोलना और उसका जो जनजाति का जो सीधा सोजा लोग है उन लोग को वोट को बटोरना है। वो झूठ बोल के वो जनजाति का घर का वोट बटोरना है। उन लोग का काम यहाँ से ज्यादा कुछ भी नहीं है। हम लोग के लिए रोड बनाना भी नहीं है, पुल बनाना भी नहीं है, नौकरी दे तो बोलना भी नहीं है। हम लोग को सिर्फ चाहिए एक ही मकसद है, हम लोग का 11 जनजाति को जनजाति स्टार्टर चाहिए। इसलिए काम करते करते क्या हो गया, अभी हम लोग आराम से काम कर रहा था, लेकिन कभी हम लोग
सेंट्रल गवर्नमेंट से मुलाकात होता है, कभी हम लोग कॉरेस्पॉन्डिंग में मुलाकात होता है, कभी फिजिकली भेंट होता है, उसी में हम लोग डिफरेंस टाइप का रिपोर्ट मिल रहा था। लेकिन अभी 2020 में हम लोग जिस आदमी के साथ होम अफेयर्स को मिलने गया था, उनने ये ऑर्डर हम लोग को पकड़ा दिया। तो आप लोग का मिस्टर गुरुंग, आप लोग का ये रिपोर्ट है, आप लोग का 7 कम्युनिटी का हम लोग सर्वे किया है ऑल ओवर इंडिया में। आप लोग का बेस है वेस्ट बंगाल, और मैंने बोला हम लोग का बेस है वेस्ट बंगाल। बंगाल का बेस में 11 जनजाति को, 11 जाति को मेंशन किया है, गैजेट नोटिफिकेशन आउट किया है, इसी का फॉलोअप कर रहा है। मोदी जी ने हम लोग को चिट्ठी भी दे दिया है, तो थैंक्स भी दे दिया, हम लोग मोदी जी से भी मिला है। इसीलिए क्या हो गया ना, हम लोग ये चिट्ठी पाने का साथ साथ में इतना कंफ्यूजन हो गया, तो उसमें 7 कम्युनिटी को मेंशन किया है। सर्वे रिपोर्ट आप लोग का करेक्ट है, एंथ्रोपोलॉजी रिपोर्ट में आप लोग का जो होना था हम लोग को मिल गया है। इसीलिए आप लोग का बंगाल बेस में 7 कम्युनिटी का हम लोग इसको रिकमेंड किया है। ये वायबिलिटी लिस्ट में चला गया आप लोग का, ये इसमें आप लोग का प्रायोरिटी लिस्ट में आप लोग का 7 कम्युनिटी है। तो मैंने पूछा चिट्ठी के माध्यम से, कॉरेस्पॉन्डिंग से, मैंने हमारे नेशनल कमेटी का टीम से सलाह मशवरा करके उनको चिट्ठी भेजा है, एक ड्राफ्ट में भेजा है। तो 11 कम्युनिटी बंगाल गवर्नमेंट ने अप्रूव करके भेजा था, इसमें 4 कम्युनिटी क्यों आउट हो गया? हम लोग को अगर आउट करना है तो 11 जाति को आउट करो। ইসিসিএন খবর ৩০০০। সকাল সকাল জাতীয় সড়ক অবরোধ, সমস্যায় সাধারণ মানুষ। সকাল 11টা থেকে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো মাল ব্লকের চেলবস্তি এলাকার বাসিন্দারা। চেলবস্তিদের দাবি, রানীচিরা চা বাগান অন্যায়ভাবে তাদের কৃষি জমি দখল করে চাষাবাদ করছে, তার প্রতিবাদেই চলছে রাস্তা অবরোধ ও বিক্ষোভ, যার ফলে মাল ব্লকের চেল সেতু সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এরপর ঘটনাস্থলে মালবাজার পুলিশ। মাল ব্লকের চেল নদীর চরের ফাঁকা পড়ে থাকা জমি নিয়ে রানীচিরা চা বাগান ও চেলবস্তির বাসিন্দাদের দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। বিতর্কিত ওই জমি ওদলাবাড়ি মৌজার অন্তর্গত এবং ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে বলে দাবি করা হয়েছে। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নদী চরের বিশাল পরিমাণ ওই জমির দাবি জানিয়ে মালের BLLRO-কে একটি চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। কিছুদিন আগে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান মৌমিতা ঘোষ দাবি করেছিলেন, বেশ কয়েক বছর আগে গ্রাম পঞ্চায়েতের তরফে উল্লেখিত জমিতে সামাজিক বনসৃজন করা হয়েছিল। বর্তমানে সেখানে কোনো গাছ নেই, ফাঁকা পড়ে আছে পুরো জমি। গ্রাম পঞ্চায়েত প্রধান উল্টে রানীচিরা চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে বেআইনিভাবে জমি দখলের অভিযোগ তুলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন মাল BLLRO-র কাছে। ইসিসিএন খবর ৩০০০। মাধ্যমিক পরীক্ষার আগের দিন উচ্চ স্বরে মাইক বাজিয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান করার অভিযোগ স্কুলের বিরুদ্ধে। রাত পেরোলেই মাধ্যমিক পরীক্ষা, আর তা নিয়ে প্রতিটি স্কুলকে নির্দেশিকা জারি করা থাকলেও তা অমান্য করে দেদার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল স্কুল ময়দানে। এমনই ঘটনা ময়নাগুড়ি ব্লকের জল্পেশ লক্ষ্মীকান্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রাক্তন ছাত্র সহ অভিভাবকরা, যদিও বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক গণেশ সরকার বিষয়টি অস্বীকার করেন। বৃহস্পতিবার জল্পেশ লক্ষ্মীকান্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই খেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের খেলার পাশাপাশি ছাত্রছাত্রীদের প্রদর্শনী দেখানো হয়। এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা। আর সেই অনুষ্ঠানেই উচ্চ স্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠান করার অভিযোগ উঠল বৃহস্পতিবার। তবে কিভাবে সরকারি নির্দেশিকাকে অমান্য করে এই অনুষ্ঠানের আয়োজন হয়েছে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক বালিকা বলি। তিনি বলেছেন, নির্দেশ অমান্য করে কিভাবে স্কুলের তরফে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন হয়েছে তার জবাবদিহি করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। পুরো বিষয়টি দায়িত্ব সহকারে দেখা হচ্ছে। ইসিসিএন খবর ৩০০০। ইসিসিএন খবর এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।